বাংলাদেশে বন্ধ রয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ থাকায় দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সে কারণে এবারে নির্বাচনেও অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে দলটির সক্রিয় হওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এমন অবস্থায় শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। To bring stability, we need peace. So that's why personally I believe that নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। চলতি সপ্তাহের ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক এই দিন। এদিন ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের ১২,৭৭,১১,৭৯৩ জন ভোটার। বিএনপি ও জামাতের আলাদা আলাদা জোট ছাড়াও এই নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। তবে এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ। মূলত ২৪-এর গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার পরিবারের সদস্যরাও দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার সন্তান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও থাকা মামলাগুলোর বিচারও চলমান। তাই নির্বাচন পরবর্তী সময়ে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এমন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, কে রাজনীতি করবে সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণই নেবে। শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। রয়টার্সকে দেওয়া ও সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? নির্বাচনী সম্ভাবনা নিয়ে তারেক রহমান আরও বলেন, দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে সম্ভাব্য আসন সংখ্যা নির্দিষ্ট করে জানাননি তিনি। বিএনপির ঘনিষ্ঠদের ভাষ্য, ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয় পাওয়ার লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে। নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলোতে তাদের জোট সঙ্গীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাক্ষাৎকারে নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় ১৭.৫ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই অগ্রাধিকার হবে। তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। এছাড়া নির্দিষ্ট কোনো দেশ নয়, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশই জনগণ এবং বাংলাদেশের জন্য যুদ্ধসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখা হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। এসআই রাজ, এটিএন নিউজ।